আমরা বলেছি 15 জন। আমরা আসার আগে নিশ্চিত হয়েছি সিএমএইচ এর 15 জনের এই মৃতদেহ আছে, যদিও আইএসপি এর তথ্যে সেখানে 16 জন বলা আছে। তো আমরা আপনাদের অনুরোধ করবো যে তথ্যের পার্থক্যগুলো একটু সময় লাগবে, যেহেতু মৃতদেহ এবং দেহাবশেষ নিয়ে আমাদের কিছু পার্থক্য আছে। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে ইতিমধ্যেই এই যেটুকু আমরা জানানোর জন্য আপনাদের সামনে এসেছি যে আমাদের এই সময়কালের মধ্যে একটি বড় মাল্টিডিসিপ্লিনারি টিম ঢাকায় এই হাসপাতাল, এনআইসিবিডি, লিগ2 সকল বিএমইউ সহ সকল প্রতিষ্ঠানের 8টি ডিসিপ্লিন সহ একটি টিম আমাদের এখানে তারা সম্পূর্ণ ব্যবস্থাপনাটাকে ইভালুয়েট করেছেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ইন্টারভেনশন এবং প্রয়োজনীয় ফ্লুইড এবং মেডিসিন ম্যানেজমেন্টের পরিবর্তন করা হয়েছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে এই হাসপাতালের সঙ্গে যাদের এমওইউ আছে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে হাসপাতাল থেকে, তাদেরকে কেস রিপোর্ট পাঠানো হয়েছে। ওনাদের একজন সিনিয়র কনসালটেন্ট এবং 2 জন নার্স আজকে রাতে এসে পৌঁছাবে। আমরা আশা করি যে ওনারা আগামীকাল থেকেই এই টিমে ওনারা জয়েন করতে পারবেন। এর পাশাপাশি অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে আমরা বিশেষ কোনো আপডেট নেই, কিন্তু আপনাদের জন্য এই হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে আমরা ইতিমধ্যেই 2 জনকে আমরা কেবিনে শিফট করতে পেরেছি, যেটাকে আমরা একটা উপলব্ধি বলে মনে করি। এছাড়াও আমাদের এই থাকা এই মাল্টিডিসিপ্লিনারি ইভালুয়েশনে অন্তত 10 জনকে ওনারা সংখ্যামুক্ত বলে বলেছেন। আমরা যেটা বুঝতে পারি আমাদের এখানে যারা চিকিৎসাধীন আছে তাদের মধ্যে 2 জন ওটা থেকে কেবিনে শিফট করার মতো এবং মাল্টিডিসিপ্লিনারি ইভালুয়েশনে 10 জনকে সংখ্যামুক্ত বলে আমরা মনে করি। বাকি 30 জন এখন গ্রে আউট লাইনে বা একটা অস্পষ্ট জায়গা আছে, যার মধ্যে 10 জনকে আমরা মনে করছি এখনো সংখ্যার মধ্যে আছেন, বাকিদের মাঝামাঝি জায়গায়। তো এই হচ্ছে মোটা থেকে আমাদের অবস্থা। আমরা আশা করি যে আমাদের এখান থেকে দেশের সর্বোচ্চ সকল বিশেষজ্ঞদেরকে এটার সঙ্গে যুক্ত করা হয়েছে এবং বিশেষ করে শিশু বিশেষজ্ঞের সকল ব্রাঞ্চ এখন এই টিমের সঙ্গে যুক্ত, যেহেতু প্রধানত রোগীরা শিশু। এইখানে আপনারা এই কালকে আমরা একটু আগে যে তথ্য দিয়েছিলাম সেখানে যে 2 জন শিক্ষকের কথা একজনে বলা হয়েছিল, সেটা 2 জন শিক্ষক হবে আসলে। আরেকজন শিক্ষক আমরা পেশা নির্বাহ তখন জানা ছিল না, আমরা উল্লেখ করতে পারিনি। ওই হাসপাতালে ওই স্কুলের 2 জন শিক্ষক আসলে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। এই হচ্ছে আমাদের দিক থেকে আপডেট এবং সংশোধন। কোন রকম এক কথায় বলতে পারি আমরা এখানে প্রায় 70 থেকে 80 ধরনের ওষুধ সরঞ্জামাদির প্রয়োজন, যেগুলো সম্পূর্ণ ইনভেন্টরি করে এখানে সংগ্রহ করা আছে এবং আগামী 72 ঘন্টার জন্য আমাদের প্রস্তুতি আছে। এরপরে যদি কালকে বিদেশি দল আসার পরে যদি কোনো ধরনের নতুন কোন ডিভাইস এবং ওনারাও কিছু যন্ত্রপাতি নিয়ে আসবেন, যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আমরা এই ব্যাপারে একদম সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিশ্চিত করছে যে সকল ধরনের সরঞ্জাম, ঔষধ, ফ্লুইড অথবা অন্যান্য যা প্রয়োজন সেগুলো এই হাসপাতালে ব্যবস্থা করবে। এছাড়াও আপনারা সংখ্যায় বারবার বিরামি করার সংখ্যা একটু পার্থক্য হচ্ছে, তারপর আমরা বলেছি ইতিমধ্যেই যে 69 জন ভর্তি আছে সব হাসপাতাল মিলে। তার মধ্যে একটা চেঞ্জ হচ্ছে, সেজন্য আমরা কথা বলবো যে ঢাকা মেডিকেল কলেজে 3 জন ছিলেন যারা এই হাসপাতালে এসেছেন। সিএমএস থেকে 3 জন পেশেন্টকে ওনারা পাঠানোর জন্য অনুমতি নিয়েছেন। আমরা বলবো যে 69 এখন আছে, এটা 1 ঘন্টা পরে বা 15 মিনিট পর 68 হতে পারে বা 70। তো এটা আমরা বলছি যে এই সংখ্যাটায় খুব বেশি পিড়াপিড়ি করার কিছু নেই, কারণ রোগী আসছে বা যাচ্ছে অথবা স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে। এর আমরা মৃত্যুবরণ সম্পর্কে যে সংখ্যাটা বলেছি সেখানে যে 2টো সংখ্যায় পার্থক্য আছে। সিএমএইচ এ আমাদের 15, আইএসপি এর বিজ্ঞপ্তিতে 16 এবং উত্তর আধুনিকে 1। এই সংখ্যাটি বিভ্রান্তি দূর হতে আমাদের একটু সময় দেন আপনারা। আমরা এখানে আসার আগে চেষ্টা করেছি এই বিভ্রান্তি দূর করার, আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই দূর হয়ে যাবে। তো সংখ্যাটি এই মুহূর্তে আমরা যেটা বলেছি আমাদের দিক থেকে বললে আমরা বলবো এটা 29 এবং সেক্ষেত্রে 15 জন সিএমএইচ এ, 10 জন এখানে। আমরা যেটা এর আগে যেভাবে বলেছি সেই সংখ্যাটাই থাকবে এবং তার মধ্যে আনআইডেন্টিফাইড আমাদের মধ্যে এখন পর্যন্ত 6। তো এই হচ্ছে আমাদের দিক থেকে মৃত্যু সংখ্যা এবং হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা। আপনারা যে সংখ্যা বলছেন আরেকটা 165 জন আহত, একটু খেয়াল করা দরকার। এখানে উত্তর আধুনিকে যে 60 জনের চিকিৎসা দেওয়া হয়েছে অথবা রুবানাতে বলা হচ্ছে 13 জনের, এই সব রোগী এটা ডুপ্লিকেশন। আপনাদের বুঝতে হবে যে সেইখানে এই মুহূর্তে 2 জন 3 জন রোগীও নেই। অতএব এখানে যে রোগীটা দেখছেন এই সংখ্যাটা ওখানে দেখা গেছে, সেজন্য এই সংখ্যাটা বেশি। অতএব ওখানে যে 60 এবং 13 জন সংখ্যা দেখা যাচ্ছে ওইটা মূলত ডুপ্লিকেশন, প্রধানত ওখানে হয়তো 5-6 জন রোগী হতো। অতএব এই সংখ্যা বিভ্রান্তিটা এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন ছিল, সেখানে রেকর্ড কিপিং এবং মুভমেন্টের কারণে সংখ্যাটা কিছু
ওঠানামা করছে। আশা করি আপনারা আমাদের দিক থেকে যে আন্তরিক চেষ্টা এবং বাচ্চাদের জন্য দোয়া আমরা করছি। তাদের কি অবস্থা? এই মাত্র বলেছি আমরা ভাগ করে, কিন্তু যে 2 জনকে আমরা কেবিনে শিফট করিয়েছি, 10 জনকে মাল্টিডিসিপ্লিনারি ইভালুয়েশনে আউট অফ ডেঞ্জার বলা হয়েছে, বাকি 3 জন বিপদের মধ্যে আছেন, তবে তার মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমাদের এই টিমের ইভালুয়েশনে বলা হয়েছে। মাননীয় উপদেষ্টা, আপনার কাছে একটু জানার সেটা হচ্ছে, যারা ইনজুরিড হয়েছে সব হাসপাতালগুলো আপনারা বলেছেন যে সরকার দায়ভার গ্রহণ করবে এবং চিকিৎসা করবে। কোর্টে একটি ঘোষণা দিয়েছে যারা আহত হয়েছে তাদের টাকারও কেমন এবং এরা যারা আহত হয়েছে এখন যারা ভর্তি আছে বিভিন্ন হাসপাতালে তাদের বিদেশে নেওয়ার প্রয়োজন হয়, সেটা কি ব্যবস্থা করবে? মানে মূল ব্যাপারটা আমি স্পষ্ট করি যে এই সিঙ্গাপুরের সিনিয়র কনসালটেন্ট এবং নার্সিস টিম এসে ইভালুয়েট করবে আমাদের এই ইভালুয়েশনের উপরে। এইখানে যে সুযোগ সুবিধা আছে সেগুলোতে চিকিৎসা করা হলে সম্ভব হলে ওনারা ওখান থেকে আরো যদি প্রয়োজন জনবল পড়ে তাদের আনবে। যদি এমন কোনো বিশেষ সুবিধা প্রয়োজন হয় যেটি আমাদের এই হাসপাতালে নেই, সেটার জন্য ওনারা পেশেন্ট শিফট করানোর সুপারিশ করলে সেটা করা হবে। ওনারা আজকে রাত্র 12টা থেকে 1টার দিকে আমরা আশা করছি ওনারা এসে পৌঁছাবেন। অতএব আমরা রাতে ওনারা ইন্সপেক্ট করতে পারেন, রিভিউ করতে পারেন, অথবা কালকে ভোরে ওনাদের রিভিউ করার পরে যদি সত্যি এমন কোনো চিকিৎসা সুবিধা থাকে যেটা আমাদের এখানে নেই এবং ওনারা মনে করছেন সেটা সেই রোগীর জন্য প্রয়োজন, সেই ক্ষেত্রে ওনারা সুপারিশ করলে অবশ্যই রোগীকে জরুরি ভিত্তিতে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। আমরা আপনাদের পরামর্শটা গ্রহণ করলাম। আমরা প্রেস ব্রিফিং, আমরাও চাই না যে এইভাবে আসলে অনেক মানুষ মেরে দেওয়া হোক। এখন থেকে প্রতি 1 ঘন্টা পরে আপনাদের কোনো একটা পার্টিকুলার গ্রুপ থাকলে সেই গ্রুপে মিনিস্টার অফ হেলথের পিআরও থেকে 1 ঘন্টা পর পর যদি উল্লেখযোগ্য পরিবর্তন, যেমন বলছি আহতের সংখ্যা এবং নিহতের সংখ্যা, এই দুটো আপনাদের জানানো হবে। একটা ব্যাপার বলেছে, এটা তো মৃতদেহ এবং এগুলো দেহাবশেষ বলছি আমরা, কিন্তু যেহেতু সম্পূর্ণ স্ট্রাকচার দেহাবশেষ, একটি ক্ষেত্রে এটা দেহাবশেষটাকে এখনই এটা পুড়ে গেছে। বলেছি বাবা, এই কথাটা আমরা বলেছি যে তাদের স্যাম্পল রাখা হচ্ছে, ডিএনএ স্যাম্পল, তাদের এই পর্যন্ত নিখোঁজ যারা এসে দাবি করবে ডিএনএ ম্যাচ করে তাদের চিহ্নিত করা হবে। এটা একটা ক্লাসিক্যাল পদ্ধতি আছে আসলে এগুলো শনাক্ত করার, সেটা মানা হচ্ছে। এখন পর্যন্ত নিখোঁজদের দাবি আসেননি। যতদূর আমরা জেনেছি 4 জন নিখোঁজের সংবাদ আমরা জেনেছি এসছে, 6 জন এখনো, বাকি 2 জনের বেশি আসেনি এবং 4 জনের ম্যাচ করা হয়নি। অর্থাৎ এটা ডিএনএ ম্যাচিং প্রসিডিউরটা লম্বা সময় লাগে, সেই সময়টুকু নেওয়া হবে। কিন্তু আমরা বারবার আপনাদের মাধ্যমে বলছি, দেশের মানুষ যাদের নাকি নিখোঁজ ওখানে ওই স্কুলে ছাত্রছাত্রী ছিলেন তারা, অথবা এমনকি আমরা দেখেছি অভিভাবকরাও, যে কেউ নিখোঁজ যারা আছেন তারা যদি যোগাযোগ করেন আমরা অবশ্যই এই ডিএনএ স্যাম্পলে সেগুলোকে ম্যাচ করিয়ে শনাক্ত করবো। এটা প্রধানত নির্ভর করবে যারা নিখোঁজ তারা এসে এই তাদের তথ্য জমা দেওয়ার উপর। এছাড়া আসলে এই 6 জনকে শনাক্ত করার আর কোনো পদ্ধতি আমাদের। থ্যাংক ইউ।